আসসালামু আলাইকুম দোস্ত। আজকে ব্লগটা শুরু করব একটা ছোট গল্পের মাধ্যম দিয়ে। বাই দ্য ওয়ে, এটা আমার সকালের খাবার, কিছু ছোলা টোলা আছে, এগুলো সিদ্ধ করে খাবো। সো এটা সাইডে রাখে গল্পটা বলছি, শোনো। সেটা হলো কি যে মানুষ এখন, আশেপাশের মানুষ তোমাকে তোমার জন্য এত হিংসা মনে রাখবে আর তোমার জিনিসের প্রতি এত হিংসা থাকবে, তার একটা আমি উদাহরণ তোমাদের দিচ্ছি। দেখো, একদিন হঠাৎ একটা লোকের সামনে একটা পরী আসে। পরী এসে বলে, তোমার আমি উইশ পূরণ করব, কিন্তু একটাই শর্তে। সে উইশটা হবে কি, তোমাকে যা দেবো তোমার পাশের বাড়ির লোককে তার ডবল দেবো। সো সে প্রথমে ভাবলো, ডবল দেবে মানে আমি যদি একটা গাড়ি চাই ওকে দুটো গাড়ি দেবে? হ্যাঁ, তাহলে তো কি করে ওর সামনে বড়াই করা হবে, এরকম ভেবে দেন তখন সে বলছে, আমাকে একটা বাড়ি দাও আগে। হ্যাঁ, একে একটা বাড়ি দিল, ওকে দুটো বাড়ি দিল। ও দেখে তো বলছে এটা মানা যাবে না। তখন সেকেন্ড কি বলছে, বলে আমার একটা হাত কেটে নাও। সে দেখছে যে আমার একটা হাত কেটে নিলে ওর দুটো কেটে নেবে। হ্যাঁ, ভালো হবে, ও পঙ্গু হয়ে যাবে, ও বেশি পাকাম করতে পারবে না। হলো দিয়ে তখন ওর পরশে চিন্তায় পড়ে গেছে। ওটা দেখে তো বিশাল খুশি। তারপর লাস্টে ভাবছে আরো মজা করি, দেখি বললো আমার একটা চোখ তুলে নাও। পরশের দুটো চোখ উঠে নিলাম। সে এখন এত খুশি যে আমার যা হয় হোক, আমার ক্ষতি যা হয় হোক, পরশের তো ক্ষতি হচ্ছে, ওটাই আমার অনেক, মানে বুঝতে পারছো লেভেল অফ, মানে একটা হিংসা করার লেভেলটাই এরকম হয়ে গেছে এখনকার পরিবেশটা। সো যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে খাবার। তো এটাকে সিদ্ধ করে সকালে খাবো, দেন গোসল টোসল করে আজকে চিকেন হবে। সো সেটা রান্না করবো। আর আজকে ভাবছি শুধু এটুকুই দেখাবো যে রান্না বান্না এগুলোই দেখাবো, যে কিভাবে আমি রান্না করছি এবং নিজে থাকছি এখানে, নিজে রান্না করে খেয়ে পড়াশোনা করছি, সেটা তোমাদের আজকে দেখাবো। আজকে খুব একটা বেশি কথা বলবো না, তোমরা নিজেরাই যা দেখতে পাবে। আর এটা খুব একটা বড় করবো না, বিকজ বড় করলে এটাকে এডিট করতে টাইম লাগে, এবং অ্যাজ এ ল স্টুডেন্ট এটা আমার মনে উচিত না যে সারাক্ষণ ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা বা ভিডিও বানানো। মাঝে মাঝে পড়াশোনাও করা উচিত, বিকজ পড়াশোনা ছাড়া না পাশ করা সহজ নয়। গ্রামের লোকে হয়তো বলবে যে ল সহজ, ল ভাড়া করে, ছোট বাচ্চা ছেলেরা করে ল তো সহজ, ল সহজ না। যদি তুমি প্রপার ল সম্পর্কে জানতে চাও, হ্যাঁ, তুমি যদি চাও যে না আমি বিন্দাস নামের আগে অ্যাডভোকেট লাগে দালালি করবো, তাহলে কোনো ব্যাপার না। অনেক আছে দালালি এরকম গ্রামে, কন্ট্রোভার্সি। চিকেন নিয়ে চলে এসেছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এই দেখো মশলাগুলো আছে, এগুলো সব মিক্স করবো এখানে করে, দেন এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে আমরা কি করব, পেঁয়াজ কাটা, যে টুকটাক যে কাজকর্মগুলো হয়, তোমরা যারা চিকেন রান্না করেছো তারা জানবে। তুমি তো করেছো, যেই দেখছো তুমি তো করেছো, শিওর তুমি জানবে হয়তো। সো সেটা করে দেন হয়তো গোসল টোসল করে এসে বা গোসল করার আগে ওটা খেয়ে নেবো, যেটা সিদ্ধ করছিলাম তখন ব্লগের ফার্স্টেই তো বললাম আমাদের। সো চলো। নিতে হবে এবং মাখানোর পর এটাকে মোটামুটি তোমার আধ ঘন্টা মতো রেখে দিতে হবে, এরকম করে ম্যারিনেট হিসাবে করে রাখার জন্য। সো ভালো করে আগে মাখিয়ে নিয়ে দাঁড়াও। সো এরকম করে এদিক ওদিক করে যেন সব দিকে যেন মশলাটা ঠিকঠাক ভাবে করে মাখিয়ে তারপর আধ ঘন্টা রেখে দাও। তাহলে সরি, এটা দেখাতে ভুলে গেছিলাম যে কি কি প্রসেস করেছিলাম, বিকজ খুব ঘেমে টেমে আছি, গরমে ফ্যান চালাতে পারছি না, গ্যাস চলছে বলে। সো এটা দেখাতে পারিনি, সো সরি, নেক্সট দিন দেখে দেবো। আপাতত এখন এরকম পাটে দেখো প্লিজ। ফাইনালি রান্না কমপ্লিট। আর এদিকে ঘেমে অবস্থা খারাপ, ফ্যানটা অফ করা আছে বলে। সো রান্নাটা একবার দেখে নাও, ভালো হয়নি কিছু ভুলভাল কমেন্ট করো না, আমি খুব একটা ভালো রান্না খাই না নিজের খাওয়ার মতো ছাড়া। এই হচ্ছে দেখতে কেমন হয়েছে তো বলতে পারছি না, বাট খেয়ে দেখে তারপর তোমাদের বলবো কিরকম হয়েছে। আমি খুব সত্যবাদী, জেনুইন। তো দেখাচ্ছে আবার খাওয়ার সময়।
লোভ দেখাবো তোমার, লোভ। এই প্রেসার কুকারে হচ্ছে এবার ভাত। সো ভাতটা রেডি হয়ে গেলে দেন ফাইনালি চিকেন আর ভাত খাওয়া হবে। সো তোমরাও যারা নিজে নিজে রান্না করো আমার থেকে বা এই এই জিনিসগুলোর থেকে যদি বেশি কিছু রান্না পারো সেগুলো কমেন্টে জানিও। আর আমাকে শিখিয়ে দিও তোমরা ভিডিও তৈরির মাধ্যমে। প্রিভিয়াস দেখো তুমি ফালতু বাড়িতে বসে আছো, তুমি ভিডিও করো, লোকদের শেখাও তুমি যেটা জানো। সো বুঝতে পারলে? তো তোমরা ভিডিও করে পাঠাও, আমি দেখবো, দেখে শিখবো। ওকে, থ্যাংক ইউ। চলো একবারে খাবার প্লেট দেখা হবে। সো এই দেখো ভাত, আর এটা হচ্ছে চিকেন যেটা রান্না করলাম। এটা মোটামুটি দেখতে তো ভালো লাগছে, খেয়ে দেখি কেমন লাগছে। খেয়ে কেমন লাগছে এবার দেখতে হবে। আজকে হয়তো তোমাদের দেখানোর জন্য একটু ভালোই রান্না হয়ে গেছে। সো তাড়াতাড়ি খেয়ে নিই, খাওয়ার সময় কথা বলতে নেই, তাড়াতাড়ি খেয়ে নিই, দেন কথা হচ্ছে। সো ভিডিওটা আর বেশি বড় করবো না। তোমরা যা যা দেখলে আর যে জিনিসগুলো দেখলে আর এইসব ভ্লগের মধ্যে আর কি কি ইমপ্রুভমেন্ট আনা উচিত সেটা আমাকে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। এই কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকবো আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আবার ঘুমিয়ে যেতে হবে, কারণ বিকজ কালকে সকালে আবার 6টার সময় উঠে আমাকে কলেজ যেতে হবে। তো জানিও ভাই প্লিজ, বিকজ এই তোমাদের ছোট ছোট জিনিসগুলো যেগুলো ভুলভাল ভ্রান্তি আমার হচ্ছে সেগুলো তোমাদের মুখ থেকে শুনেই তো আমি ইমপ্রুভমেন্ট করব, তাই না? জানিয়ে দেন, একটু কমেন্ট করে দিলে কি হবে। বাই।